আমাদের এখানে যারা আছে মেজরিটি তারা কখনোই ভাবে না টাকা ইনকাম করছি পড়ালেখা ছেড়া দিব। তারা ভাবে ফাইনালি আমার বাপের কাছ থেকে আমার টাকা লইতে হবো না, আমি আমার পড়ালেখাটা শেষ করতে পারলাম। কারণ প্রতিবার বাপের কাছে যখন সেমিস্টার ফিটা চাই তখন ঢোক গিলতে কষ্ট হয়। আমি জানি ওইটা উনি মিন করেন, উনি প্রাতিষ্ঠানিক শিক্ষার ইম্পর্টেন্সটা মিন করছে, যেটা নিয়ে আমি এখন সব বলবো না, কারণ ওনার সে উনি বলবে ওনার সাথে আমার পডকাস্টে। বাট এটা পুরোপুরি একটা রিলে প্রেজেন্টেশনের জন্য ইউ ক্যান নট স্টার্ট, মানে ওর গোষ্ঠী উদ্ধার করা যাবে না। তোমাদের আব্বু আম্মুকে বলবে যে গিয়ে বলবে যে রাফায়েত আঙ্কেলের একটা কোর্স আসছে, রাফায়েত আঙ্কেল কোর্স একটা আনছে, ওই কোর্সে করলে আমার অনেক ভালো অনেক কিছু শিখে ফেলবো। মানুষ অনেকে দেখলাম কমেন্ট যে ভাইয়ের তো ড্রপ আউট এর লেগে। না ভাই, আমার এখানে কেউ চয়েসে ড্রপ আউট হয় নাই যে আরে পড়ালেখা ভালো লাগতেছে না ছেড়া দেই। না পারতে ড্রপ আউট হয়েছে হয় ফিনান্সিয়াল রিজন, পয়সা নেই বাপে পড়াইবো, স্পেশালি ভার্সিটি। এমন ভাবে কথা কইতাছে সবাই পাবলিকে পড়ে, ভার্সিটিতে টাকা দিতে হয় না, বাপে তো একেবারে গাছের তো পায়রা দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল এই এপিসোড বানানো আমার কোনো ইচ্ছা ছিল না, ডিজিটাল ড্রপ আউটসের কসম, আমাকে জোর করে বানানো হচ্ছে, সৌমিক আমাকে পুশ করছে। ইটস অ্যাবাউট দ্য ওয়ার, ওই যে ফ্রিল্যান্সার নাকি পড়ালেখা করার সময় খালি পড়ালেখা, এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এবং অনেকে অনেক কিছু বলছে, অনেকে শেয়ার করছে, আমিও শেয়ার করে বলছিলাম একটা সেশন দরকার, ওইটা নিয়ে অনেক কিছু আমার বলার আছে, অনেক কিছু এক্সপ্লেন করার আছে। তুই যদি অল্প একটু কিছু অ্যাড করতে চাস তারপর আমি আসল কথা বলবো, কারণ ফাদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং এটা নিয়ে এখনই বলবো বলা পরে। তো আমরা ওই টপিকে যাওয়ার আগে আমি জাস্ট বলতে চাই যে অফিসে আপনি কারে কারে জোর করে পড়ালেখা করতে পাঠাইছেন এই শুরু করে দিয়ে, বাট অফিসে আমার মনে হয় সৌমিক থেকে শুরু করে সবাইকেই, ইভেন যারা আছে ওদের বলা হয়েছে যে দরকার অফিস থেকে স্পন্সর করবে, যেটা আমরা সবসময় বলি অফিস থেকে করবে, তাও পড়ালেখাটা শেষ কর। বিয়া করতে হলেও পড়ালেখা করা লাগে। কারণ আমি নিজে একটা স্টুডেন্ট, আমি নিজে একটা ভালো স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা করছি, চাকরি পাইছি, বিয়া হয়েছে, সো আমি ফিল করি দ্য ইম্পর্টেন্স। প্লাস জ্ঞানের একটা ভান্ডার পাওয়া যায়। অবভিয়াসলি আমি যদি স্কুলে না পড়তাম তাহলে আমি সরল কি, তারপর কবিতা মুখস্থ, সাইন থিটা কস থিটা, দুই যোগ চার, ওটাও তো পারতাম না, অনেক কিছুই পারতাম না। এখন যদিও সব হয়ে যায়। আমি আগে বলে নেই যেটা সবাই জানতে চায়, আমার ফায়েদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, কেন ভাই বলতেছি স্যার না, স্যার বলে আমি ফেসবুকে লিখছি। সে আর আমি মোরালে সিমিলার এজ, একই ব্যাচের, 1 বছরের আগে পরে, এবং আমাদের কথা খুবই জেন্টলম্যানের মতো হয়েছে। সে আমার স্ট্যাটাসের মধ্যে লিখছে যে সে আমার সাথে কথা বলতে চায়, আমি সাথে সাথে বলে অ্যামেজিং, ইনবক্সে আসেন, বা ইনবক্স চেক ইনবক্সে লিখছি সালাম স্যার বা এরকম হ্যালো স্যার। নিচে এখন আমি কমেন্টে কেন লিখছি বলে ভাই এত গরম হয়ে আপনি কেন আবার ইনবক্সে ডাকলেন, আমি জাস্ট লিখছি কেউ স্যারের সাথে একটা সেশনের ব্যবস্থা। এখন তারা এক্সপেক্ট করতেছে আমি জুম লিঙ্ক বা ওর লাগে যেমনি কথা কই আমি কমেন্টের মধ্যে দেওয়া দিব যে আসো পাবলিকলি। তো আমি তাকে বললাম যে আসলে এটা একটা রিলের কাজ হচ্ছে গিয়ে গরম করে দেওয়া, মানুষের বডিতে চেতনা আনা। হ্যাঁ, একটা সাকসেসফুল রিল কি হয় অপোজ যাবে, আর নাহলে সবাই এগ্রি, মানে কিছু একটা হবে। এগ্রি করলেও 50% করে, কখনো তুই 100% পাবি না। ওই রিলটা সেরকম ভিউ জেনারেটিং একটা রিল, এবং এইসব রিল ক্রিয়েট করা আমাদের ড্রিম ক্লায়েন্টদের জন্য, একেবারে একটাতে 6। কিন্তু এটার জন্য যে হেট্রেট, এটাই আমি বাঙালিদের একটা জিনিস বুঝি না। আমি ইভেন আমার ওই পোস্ট শেয়ার করার পরে কমেন্ট দেখে আমি এটাও লিখছি যে গাইজ, আপনি যেই ফিল্ডেরই হন না কেন, কালচার আর ল্যাঙ্গুয়েজ, এটা এথিক্স কিন্তু সব জায়গায় লাগে। ঘাইল্লা হয় আমাদের ফ্রিল্যান্সিং সাইডে, নাহলে এডুকেশন সাইডে। আরে ভাই, আমি নিজে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমি পড়লাম, আমি কি অশিক্ষিত? তারপর আবার ফ্রিল্যান্সিংও করছি, এখন বিজনেস করতে, আমি ফ্রিল্যান্সার মধ্যেও পড়ি না, বিজনেস করতেছি। এখন অন্য কোনো ফ্রিল্যান্স করি নাকি এটা না বলি, বাট বিজনেস। তার সাথে আমার কথা হচ্ছে কি, এগুলো নিয়ে তার সাথে আমার একটা পডকাস্ট করার ইচ্ছা আছে এবং মানুষকে বুঝাবো। কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, সব সময় পশ্চাৎ দেশের মতো দুই বাক্যের লেগে হইতো, ব্ল্যাক অর হোয়াইট করা, হ্যাঁ এখানে মানে তুই খারাপ, তুই ভালো, তুই ভালো। আমার কথা হচ্ছে কি, যে কয়টা ফ্রিল্যান্সার চেতছে, ট্রিগার খাইছে, সবটি কি $100,000 কামাই করছে, টপ রেটেড প্রো সেলার? নো। যে কটা স্টুডেন্ট আমার বাপ মা এক করতেছে, আমি খালি শেয়ার করছি, আমি কমেন্ট স্টেটমেন্টও দিই নাই যে হালাই কি কইছে, এরকমও কই নাই। আমি যে একটা সেশন করতে চাই, আমার বাবা মা বউ বাচ্চা গোষ্ঠী উদ্ধার করতেছে, এরা কি সবাই ফার্স্ট বয়? যে করছে, যেই ভাষার পরিচয় দিছে, এটা হচ্ছে কি স্টুডেন্ট যদি সারাদিন পইরা তুই ফ্রিল্যান্সিং না করে এটা তোর ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে তোর বাপরে বেতন ফেরত লইতে। একইভাবে ফ্রিল্যান্সাররা যারা মনে করেন যে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কমিউনিকেশন কনভারসেশন করে ফাড়া লাইছেন, আপনার মার্জিত কথা শুনলে ক্লায়েন্টটা পকত করে চলে আসে, আপনারাও ক্লায়েন্টদের টাকা ফেরত দিয়ে দেন, কারণ কেউই কারো আসল সাইড দেখাইতে পারেনি। বিফোর ইউ সে, আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ করব, যেটা ফাহাদ ভাইয়ের সাথে আমার হয়তো বা পডকাস্ট হবে, বাট ফ্রিল্যান্সার জিনিসটা কেন ট্রিগার খাইছে ওই রিলটা, আমি যেটা মনে করি, উনি ফ্রিল্যান্সার, তোমার ফ্রিল্যান্সিং করতে কয় ঘন্টা লাগে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে?
তোমার ফ্রিল্যান্সিং করতে কয় ঘন্টা লাগে? এখানেই ভুলটা হয়েছে। কি ফ্রিল্যান্স করতে? ও কি ভিডিও এডিটর, ও কি কপিরাইটার, ও কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ও কি লোগো বানায়, ও কি ফেসবুকে ডিজিটাল অ্যাড মানে মার্কেটার, নাকি ও জিপিআর, হোয়াট এভার দ্যাট ইজ, এইটা ক্লিয়ার করা দরকার। তুই কি লাইনে ফ্রিল্যান্সিং করিস, ওইটার জন্য কয় ঘন্টা লাগে, এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। কোনো গাবের যদি একটা ভিডিও 2 মিনিটের ভিডিও এডিট করতে 2 দিন বা সারা দিন লাগে, এটা ওই গাবের প্রবলেম, এটা ভিডিও এডিটিং এর প্রবলেম না। কারণ কি, এই জায়গায় যদি কোনো বুয়েটের ভালো স্টুডেন্ট বলতো আমি 2টা 3টা টিউশনি করাই আর মেন্টরস বা উদ্ভাস না কি কি জানি ছিল না, ওইখানে আমি 3 ঘন্টা ক্লাস নেই, আমার 8 ঘন্টা আমার স্টুডেন্ট পড়াইতে যায়, ওইটা টাইম ওয়েস্ট না? কিন্তু ওইটাও ফ্রিল্যান্সিং, কারণ এটা চাকরি না। আবার আমি সারাদিন, আমি স্টুডেন্ট, আমার পরীক্ষা, আমি 5-8 ঘন্টা রিলস দেখি, লেবার কেরা দেখতে থাকি, আমগো ভিডিও দেখতেছে, ওইটা টাইম ওয়েস্ট না। সো এইটাই ডিফাইন। আবার না ভালো স্টুডেন্ট দেখে না, কয়টা ভালো স্টুডেন্ট আছে? আচ্ছা ভালো স্টুডেন্ট কোন ভার্সিটির? আচ্ছা ওই ভার্সিটি কি চাকরি পায়? আচ্ছা ও তোদের সবচেয়ে ভালো 10 জন স্টুডেন্ট কয়টা চাকরি, কয়টা এমএনসিতে গেছে, বা লোকালে গেলে কয়টা লোকালে ভালোতে গেছে? আমরা জানি না চাকরি পাইতে গেলে মামা চাচা। সো আমার মনে হয় এই রিলটাই হচ্ছে কি সবচেয়ে ভেজাল। কোন এটাও একটা ভিডিও এডিটর ফ্রিল্যান্সার এডিট করছে শালা এমন ভাবেই এমন জিনিস দিছে যেটার কারণে একটা আগুন লাগবে। উনি খুবই শিক্ষিত ভদ্র, 12 বছর ধরে পড়াইতেছে, টিচার মানুষ, আমি আর রিলেট করতে পারি, আমারও অনেকে বললে। সো আমি জানি ওইটা উনি মিন করেন, উনি প্রাতিষ্ঠানিক শিক্ষার ইম্পর্টেন্সটা মিন করছে, যেটা নিয়ে আমি এখন সব বলবো না, কারণ ওনার সে উনি বলবে ওনার সাথে আমার পডকাস্টে। বাট এটা পুরোপুরি একটা রিলের প্রেজেন্টেশনের জন্য ইউ ক্যান নট স্টার্ট, মানে ওর গোষ্ঠী উদ্ধার করা যাবে না। এই কি এক্সপায়ার্ড এটা খায় ওইটা খায়, ভাই ইউ আর টকিং অ্যাবাউট আ টিচার। সমস্যা হলো এই রিলটা না অনেক মানুষ দেখছে, আমার বাপ দেখছে, আমার চাচা দেখছে, এমন আমাদের ভিউয়ারদের মধ্যেও অনেকের বাপরা দেখছে। তখন বাপরা যা জিগাইবো কিন্তু কি ফ্রিল্যান্সিং করো, পড়ালেখা করো, এই জায়গায় তো মেইন প্রবলেমটা। আমার এইসব প্রবলেমের কারণে আমার আজকে জানা আছে আলহামদুলিল্লাহ অনেক গ্রেটফুল আল্লাহর কাছে। বাট এই টাইমটুকু আসা পর্যন্ত আমার খুব ভয় ছিলাম যে হইতেছে না, কারণ আমার বাবা মা ডাউট করতেছে, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দিতেছে না। তো এই প্রবলেমটা যদি আমাদের মনে করেন কোনো পরিচিত জ্ঞানী গুণী চাচা, বড় ভাই এমন করে কিন্তু কিছু কথা বলা ফেলে জাস্ট বলার জন্য, বাট আমাদের বাপ মার মাথায় রয়ে যায়, এরপর আমাদের ভরে বাসায় এসা। এক্স্যাক্টলি। তো আমি মনে করি এই রিলসটা যেহেতু ফাদ অনেক সম্মানের, অনেক প্যারেন্টসরা দেখবে এবং সাপোর্ট করবে, সো করাই উচিত। পড়ালেখা করতে বলছে, খারাপ কিছু বলে নাই, কারণ তুই পড়ালেখা না করে তুই যদি গঞ্জিকা খাস ওইটা খারাপ জিনিস, রাদার দেন ফ্রিল্যান্সিং করা তো ফার মোর বেটার বিকজ কন্ট্রিবিউটিং। সো হু অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটার কারণে অনেকে ট্রিগার খাইছে যে ফ্রিল্যান্সিংটা কি। আপনার বাসার বুয়া ফ্রিল্যান্সার, হ্যাঁ, আপনার যেই বুয়েটের স্যার আসে পড়াইতে আসে দেখে নাস্তা বানানোর জন্য এক্সাইটেড হয়ে যায়, ও ফ্রিল্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে যেই মিস্ত্রি আসলে আমার এসি থেকে শুরু করে ফ্রিজ সব ঠিক করে দেয়, ওইও ফ্রিল্যান্সার। যে কটা গার্মেন্টস চলে ওইসব গার্মেন্টস এক সময় গার্মেন্টস ছিল না, একটা লোকের স্বপ্ন আর কয়েকটা লিঙ্ক নিয়ে কিছু বিদেশি বায়ারকে অ্যাপ্রোচ করে স্যাম্পল দিয়ে অ্যাপ্রুভ করায় ওর সাথে কন্ট্রাক্টে যায় এত বড় একটা গার্মেন্টস সেক্টর হয়েছে, যেটা রপ্তানিতে আমরা একদম ফাটায় ফেলছি। ওইটাও ফ্রিল্যান্স, কারণ ফিক্স বিদেশি যেরকম আমরা করি, ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্টে কাজ হইতেছে, টাকা আনতেছে, এবং হাজার হাজার 10,000 12,000 মানুষ পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে। দিস ইজ ফ্রিল্যান্সিং। সব আমি মনে করি পৃথিবীর সব ব্যবসায়ী ফ্রিল্যান্সিং দিয়ে শুরু হয়, কারণ বিজনেস আর ফ্রিল্যান্স একই রকম। এই ওয়ার্ডটা না নষ্ট করে লাইছে, বুঝছস? বেসিক্যালি কোনো কমিটমেন্ট ছাড়া কাজ করা হইলো গিয়া ফ্রিল্যান্স। কমিটমেন্ট, ছোট কমিটমেন্ট, চাকরি কারো আন্ডারে, ওইটা ওই হচ্ছে গিয়া ফ্রিল্যান্সিং। অবভিয়াসলি ফ্রিল্যান্সিং চাকরিতে ডেঞ্জারাস, কারণ তোর একটা বস না, তোর যতগুলা ক্লায়েন্ট ততগুলা বস, ওই বসের আবার সাগরেদ আছে, ওডিও তোর বস। ইটস মোর ডিফিকাল্ট। অ্যান্ড এইটা ছিল প্রথমে ক্লিয়ার করা যে ফ্রিল্যান্সিং জিনিসটারে জুয়া বানায় নষ্ট করে ফেলছে। এইটা করছে সবচেয়ে বড় অশিক্ষিতরাই। আমার মনে হয় ওরা ক্লাসে মনোযোগ দেয় না, ওরাই হচ্ছে গিয়ে পড়ে না, যারা উল্টাপাল্টা ইয়ো কাজ করে বেড়ায়। আমি মনে করি আমাদের এখানে যারা আছে মেজরিটি ইয়াং, 18 থেকে 22-24 বছরের, এবং তারা কখনোই ভাবে না টাকা ইনকাম করছি পড়ালেখা ছেড়া দিব। তারা ভাবে ফাইনালি আমার বাপের কাছ থেকে আমার টাকা লইতে হবো না, আমি আমার পড়ালেখাটা শেষ করতে পারলাম। কারণ প্রতিবার বাপের কাছে যখন সেমিস্টার ফিটা চাই তখন ঢোক গিলতে কষ্ট হয়। এবং আমি নিজে আমি এটা ফেস করা, আমার বাপরে যখন বলতাম 53,000 টাকা দিতে হবে, আমার হাত পা কাঁপতো। এত টাকা, 2.5 টাকা 3 মাস পর পর চাইতেছি। এই যে পড়াইলো একেবারে নার্সারি কেজি 1, 2, 3 থেকে পড়াইলো, আশাটা কি কামাই করবে ছেলেটা, ভালো জায়গায় কামাই করে ভালো মানুষের সাথে মিশবে। এই মিশতে গিয়া কত কিছু হয়, মানে নষ্টই যদি হয়, পড়ালেখা নষ্ট কি স্কুলে যারা পড়ে সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ কোপায় করতে বেরোতেছে বাংলাদেশে,
করতে বেরোতেছে নিজেরাই আনসার দেন, একেবারে কোপ টোপ দিয়া জিতবো নেতা হয়ে গেছে। এগুলাও যেরকম বের হয় ভার্সিটি থেকে বন্ধু বান্ধব বড় লোক বাচ্চাদের সাথে মিশে নষ্ট হয়ে গেছে, সঙ্গ দোষে লোহা পয়সা এই ছেলে মেয়েরা মিলা ওখানে ঘুরতেছে, উল্টা পাল্টা খাইতেছে, যত খারাপ অভ্যাস, টিচারের সাথে প্রেম হয়ে যেতেছে, ওখানে গিয়ে টিচ করতেছে, এক্সপেল হয়ে যেতেছে। আচ্ছা তাহলে পড়তেই যদি যায় থাকে তাহলে এরকম কেন হলো? এইটা সবার আগে দিতে হবে। যার মাথায় পড়ালেখা করার ইচ্ছা নাই, যেটা নষ্ট পোলা, এ ফ্রিল্যান্সার হোক, বিজনেসম্যান হোক, কি স্টুডেন্ট হোক, এ নষ্ট হইবই। এটা প্যারেন্টসের সাথে মোর রিলেটেড রাদার দেন ও পড়ালেখা করবে না ফ্রিল্যান্সিং করবে। সো প্লিজ এইগুলার না মিলাই। আমার যেরকম পড়তে হইতো, আমি জীবনে সব দুষ্টামি করতাম, কিন্তু পড়ার টাইমে পড়াশোনা দিতাম, কারণ এটা আমার একটা দায়িত্ব। আমার বাপে টাকা দেয়, আমার স্কুলে দিছে, ওখানে 60 জন আছে এক সেকশনে, বাপের একটা স্বপ্ন আছে, আমি জানি টাকা উঠাইতে কষ্ট হইতেছে, এটা আমার বিবেক থেকে আসে যে আমার 1 থেকে 10-এর মধ্যে থাকতে হইব। সবার বিবেকে যদি আইতোই তাহলে 60 রোল থাকতো, তাহলে তো কোনো রোলই থাকতো না। এখন পড়লেই সবাই ফার্স্ট হয় নাকি, এই জিনিসটা মাথাতে বাইর করতে হবে যে পড়ালেখাটা ফার্স্ট হলে জিততে গেছি, এটা যতদিন থাকবে ঝামেলা। আরেকটা এই রিলের যেই কথা আমি মনে করি মানুষ ট্রিগার খাইছে এগেইন রিলের এডিটের কারণে, ওটা হচ্ছে গিয়ে যে তোমরা পড়ালেখা যদি না করো, জ্ঞান অর্জনে যদি ফাঁকিবাজি হয়, তাহলে তো তুমি চাকরি পাবা না। গ্র্যাজুয়েশনের হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পরে চাকরি পাবা না। চাকরি পাওয়াটাই জীবনের সার্থকতা না। এর দিকে যারা ব্যবসা করতেছে ওরা ট্রিগার খাইছে, সবাই ট্রিগার খাইছে। এগেইন যারা ট্রিগার খাইছে 90% কিছু করে না, খালি ট্রিগার খাইতেই এখন জানে এটা ভাইরাল, এটা শেয়ার করে গালাইলে ভিউ বেশি হইব, এটার লেগা করছে দুই পক্ষ। তো যাই হোক, তো এইখানে ইয়ে হয়েছে যে চাকরি করাটা সবার জীবনের উদ্দেশ্য না এত পড়ালেখা করে, বরঞ্চ উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মতো মানুষ হওয়া, আর কিরকম একটা ফিনান্সিয়াল কন্ডিশনে না যাতে আমি এবং আমরার মধ্যে ওর বাপ মা থাকতে পারে, বউ বাচ্চা থাকতে পারে, অথবা বন্ধু বান্ধব থাকতে পারে, বা অন্যান্য পোলাইন থাকতে পারে। যেমন আমার ক্ষেত্রে আমরা বলতে বাপ মা, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধব, আর যত ড্রপ আউট আছে। এই যে ড্রপ আউট, মানুষ অনেকে দেখলাম কমেন্ট যে ভাইয়ের তো ড্রপ আউট এর লেগে না, ভাই আমার এখানে কেউ চয়েসে ড্রপ আউট হয় নাই যে আরে পড়ালেখা ভালো লাগতেছে না ছেড়া দেই। না পারতে ড্রপ আউট হয়েছে হয় ফিনান্সিয়াল রিজন, পয়সা নেই, বাপে পড়াইবো, স্পেশালি ভার্সিটি। হ্যাঁ, এমন ভাবে কথা কইতাছে সবাই পাবলিকে পড়ে, ভার্সিটিতে টাকা দিতে হয় না, বাপে তো একেবারে গাছের তো পায়রা দিব। হয় পড়ালেখার কারণে বাপে অসুস্থ, মায়ে অসুস্থ, বাবা নাই অথবা মা নাই, অথবা বাপে ঠেলা চালায়, বাপে রিক্সা চালায়, এরকম বহুত পোলা পাই যারা টাকাটা পারলে পড়তে পারে। এই যে বলি মৌলিক অধিকার, হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকারের জন্য তাহলে এত মারামারি যে টিউশন ফি দিতে পারেন। আচ্ছা আপনার কয়টা স্কুল, কয়টা ভার্সিটি টিউশন ফি না দিলে পড়তে দিবে, পরীক্ষা দিতে দিবে? এইবারের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে আমি ড্রপ আউট, আবার ভার্সিটি ঢুকি, আবার ড্রপ আউট হই। রিসেন্টলি আমার সাবজেক্টে কয়েকটাতে রিটেকের ঝামেলা হয়েছে, আমি গেছি রেজিস্ট্রার অফিসে, তো সবাই দাঁড়ায় আছেন, ম্যাক্সিমাম কি টাকা দিতে পারবো না, ইয়ের টাইম চলে যেতেছে, ভর্তির টাইম চলে যেতেছে। তো আমাদের অ্যাকাউন্টেন্ট লিটারালি একজন দাঁড়া করা, তুমি তো চাকরি করলেই পারো, এতগুলো টাকা জমে গেছে, 2 লাখ টাকার মতো জমে গেছে, তোমার তো এখন নেওয়া পসিবল না, আমাদের ডাইরেক্ট উপর থেকে আসছে, এখন নিতে পারবো না, মিনিমাম 1 লাখ টাকা দিতে হবে, তুমি একটা জব কেন করো না, পার্ট টাইম জব কেন করো না? ভার্সিটির মনে হয় অ্যাকাউন্টেন্ট বাদে কেউ চায় না যে আমরা চাকরি করি। সত্যি, কারণ পয়সাটা ওর কাছে ঢুকে। তো রাফাত ভাই কইলো আমার বাপে আমার পড়ালেখা অনেক চেষ্টা করছে, আমি এসএসসিতে প্লাস, এইচএসসিতে প্লাস, ভার্সিটিতে আমার সেমিস্টার ফি দিতে পারতেছি না। রাফাত ভাই যেটা কইলো আমার বাপের বেতন 25,000 টাকা, আমার সেমিস্টার ফিস 22,000 টাকা, কারণ আমি 100% স্কলারশিপ আছে, এটা আমার রেজিস্ট্রেশন ফিস, তাও দিতে হিমশিম খাই। তো আমি চাকরি বাকরি না করলে আমি পড়ালেখায় ফোকাস করবো, কিন্তু আমার পড়ালেখায় ফোকাস করার টাকাটা কে দিব? কেউ দিব না। তোর ওই গল্পটা আসলটা আমি সরি তোর অনুমতি না নেওয়া বলি, এই যে এখন অনেকেই দেখ বলে ভাইয়ের এখন উঠটা গেছে দেখা, শ্রমিক ভাইয়েরও টাকা আছে, এই দেখা ওই দেখা, এই পোলা কতটুকু লজ্জা শরম বাদ দিয়ে আমার বলছিল ভাই আমি তো আপনার সাথে কাজ শুরু করবো, আমার কি 12,000 টাকা দেওয়া যায়, আমি সেমিস্টার ফিটা দিব। একটা মানুষ কতটুকু, আমার সাথে তখন ফিজিক্যালি অফিসে আসা শুরু হয় নাই, অনলাইনেও পেজ চালায়, এরকম করে যে ভাই আমি আটকায় গেছি, নাহলে আমি পড়তে পারব না। আচ্ছা ওর বাপের কাছে ও চাইতে পারতো অথবা চায় না, বা অবস্থা দেখে ও রিয়েলাইজ করছে, হোয়াট এভার দ্যাট ইজ, তে কি এরম করবে মানুষ পড়ালেখা করার জন্য? আর এখন ও আরো 3-4টা মানুষকে পড়ালেখার জন্য স্পন্সর করতে পারে। আমি এই লাইনে আসছি দেখে আমি 24টা এই যে যারা মনে কর সুবিধা বঞ্চিত, তোর ভাবি আর আমি এরকম 24-25 জনের পড়ালেখা দেখি এরকম করতেছি। মানুষ ভাবে কি পড়ালেখা ডিগ্রিটা কোলের মধ্যে আয়া পরে বয়া থাউম করবো, কিডায় ভর্তি লইব, তোর ভর্তি, তুই তো ভর্তি হইতে পারবি না। তারপরে ধর একটা মজার এক্সাম্পল দিই, একটু কন্ট্রোভার্সি, তিতুমির নিয়ে একটু কথা কই। তিতুমিরে অনেক কাহিনী হয়েছিল, রাস্তা আটকাইছিল দেখে একটা ট্রেন চালু হয়েছিল, তিতুমিরের পোলা বাইন কিরম, আই উইল নট রিক্রুট ফ্রম তিতুমির, সব কোম্পানির এজেন্সি উইল নট। আচ্ছা ওই রাস্তায় কয়জন নামছিল? ধর 1000 জন, পরে 500 নামছে, 600 নামছে, 700 নামছে, বাকি 300 জন কি করছে? তোগো এরকম 2 দিন পর পর এখানে পলিটিক্স তোকে পারছে, ওইখানে এরুমের লেগা
মাইনছের এখন তিতুমিরের থেকে আমরা লইছি তিতুমির, কিন্তু তিতুমিরের থেকে আইলে এরকম করে না ভাই, এ তো প্রবলেমেটিক। তুই তাহলে গ্যারান্টিটা কিসের তোর? তুই যে চাকরি পাবি, আচ্ছা কিসে তুই এমএনসিতে চাকরি পাবি, তোর বেতন কত হইব? 10,000, 12,000, 15,000, 18,000, 20,000, 25,000, 30,000 না 1 লাখ দিয়ে শুরু করবি? এই কারণে ট্রিগার খাইছে মানুষ, আমি বলতে চাচ্ছি। কারণ রাগটা ইনস্টিটিউশনাল এডুকেশন উপরে, যে এটা কতটুকু ভালো আপনার কি মনে হয়? সবাই নাহলে কোটার লেগা মারামারি করে মানুষ আজকে, এত ভালো ভালো জায়গা থেকে পরে কোটার লেগা মারামারি করে, কোটা নাই আবার কোটা চলে আসছে, এই যে এইসব খেলনা এগুলো দেখে মানুষ ত্যাক্ত, এর লেগা মানুষ ট্রিগার খাইছে। স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি, নিজের চেষ্টায় ওটাতে যদি কেউ বাধা দেয় ট্রিগার খাইব, স্বাভাবিক। এখন আমরা যে একাডেমিক নিয়ে এত লাফালাফি করতেছি, এত এত ভরসা বাংলাদেশের একাডেমিক্স, যেটা মানে আরো 10 বছর আগে 20 বছর ব্যাকডেটেড ছিল। আমাদের এখনো প্রোগ্রামিং লিখতে হয়, মানে প্রোগ্রাম লিখতে হয় কম্পিউটারের খাতার মধ্যে। ওই দেশে আমি কি পড়ালেখা করে কি শিখবো? তো এই যে বাংলাদেশের পরীক্ষার এই পাশের হার কত এইচএসসিতে? 50%, 50 সামথিং, বাকি 50% ফ্রিল্যান্সিং করছে। তাইলে সমস্যা হইলো সবাই সব জায়গায় মাইন্ড কাজ করবে না, স্বাভাবিক। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন জবের বিভিন্ন সেক্টর আছে, সবার সব জায়গায় ক্লিক করেন। আমারও নিজে সব কিছুতে ক্লিক করেন, আমি একটা পারি সব পারবো। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও যে কেউ আছে, ঠিক আছে ভাই আমি তো অনেক ভালো স্টুডেন্ট, বাট আমি ম্যাথের জন্য আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি, আমি ম্যাথে পারি না, আমার অন্য একটা টপিক ভালো লাগে, আমার আর্টসের একটা টপিক ভালো লাগে। তো ওই জায়গায় পড়ালেখা করছে যেটা, ওটাতেই চাকরি করতে হইব। এই গোয়ারামিটাতে যখন বাড়িতে পারবো যে পড়ালেখা মৌলিক অধিকার, এটা আমার জানতে হইব, এটার লগে কোনো সম্পর্ক নেই। পানি খাওয়ার মতো, পানি খাওয়ার মতো, কিন্তু ওই পানিও তোর কিন্না খাইতে হয়, এর লেগা সবাই ওই পানিটা খাইতে পারে না, এটা কিন্তু ভুলে গেলে হইব না। বেতন ছাড়া পড়ায়, তারপরে যারা একটু চেষ্টা করে যে আমার যোগ্যতা নাই পড়ালেখা করার মতো, টাকা নাই, আমি চেষ্টা করেছি নিজের বাপের টাকা লইয়া, নিজে চাকরি কইরা, এটা কইরা ওইটা কইরা। ভাই সব টিচার না, অনেক টিচার অনেক সাপোর্ট করে, কিছু টিচার এমন ভরা ভরে, আমারটা কইলে কইবেন যে ভাই এক্সেপশন ক্যান বি এক্সাম্পল। আমার বন্ধু বান্ধব আছে, আমার স্কুল ছিল মনে হয় 5টা-6টা রুম, জাস্ট খালি টানা স্কুল। এটা ছেলে চাকরি করে পড়ালেখার খরচ চালাইতে পারে না, মাসে 350-400 টাকা বেতন, ও গার্মেন্টসে চাকরি করে, 2 মাস চাকরি করে, একটা হাফ ইয়ারলি এক্সাম দেয়, আবার 2 মাস চাকরি করে, আবার হাফ ইয়ারলি এক্সাম দেয়। টিচার আইসা ওরা ডাইরেক্ট বলছে একটা টিচার, তুই কেমনে পরীক্ষা দেখ আমি দেখবো, তুই ক্লাসে আওস না কি লেগা, স্যার আমার এমন ঝামেলা, তো আমার দেখার বিষয় না, এরকম করে। তো এই বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তখন এইসব মানুষ যারা গালি দিতে আছে কমেন্টে, ম্যাক্সিমামে কিন্তু এমন কোনো টিচারের, কোনো বড় ভাইয়ের, কোনো চাচার, ইভেন নিজের ফ্যামিলির কাছে মানে লাঞ্ছিত হয়েছে যে পড়ালেখা কেন করতেছ। এক্স্যাক্টলি, এর লেগেই তো গরমটা এত। আমি মনে হয় কি এরপর থেকে এটা ফ্রিল্যান্সিং না করে বিজনেস করা উচিত, কারণ সব বিজনেসে যারা আছে ট্রিগার গেছে। অবভিয়াসলি তুমি যদি এক্সপেক্ট, শিক্ষা সবার দরকার, এটা কেউই না করতেছে না, কিন্তু তুমি যদি এক্সপেক্ট করো আমি যেহেতু পড়ালেখা করছি চাকরি আমার মাস্ট, আমি যেহেতু পড়ালেখা করছি আমার এত টাকা বেতন চাকরি দিয়ে দেবো কারণ আমি গ্র্যাজুয়েট, তাহলে তুমি কোন যুগে বাস করো খোদা তালা জানে। ভাই যারা গুগলে চাকরি পাইছে, যারা ফেসবুকে চাকরি পাইছে, যারা নাসায় চাকরি পাইছে, হেরা তো পড়ালেখা না করে পায় নাই। ওই কি হয় জানস, বাংলাদেশে জন্ম খালি লয় বিদেশ গেছে, অথবা বিদেশে জন্ম লয় আছে, তার বংশের কেমনে ক্রেডিট টান দেয়া বাংলাদেশি বংশভূত করা যায়। তো কয়জন পাইছে রে গুগলে চাকরি, ফেসবুকে চাকরি? এই ফেসবুক ফর্ম করছে হচ্ছে গিয়ে যে ড্রপ আউট হয়েছে। এখন তোর ওই জায়গায় ড্রপ আউট হইতে হলো যোগ্যতা লাগে। এখন সবাই না যোগ্যতা এরকম করছে। আচ্ছা এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বাপ মা চায় পোলা পাইন শিক্ষিত হোক, বুয়েটের না হলে আমি নিব না, ঢাকা ভার্সিটির পোলা আমি নিব না, আমি বুয়েটের হইতে হবে, নর্থ সাউথের হলে নিব না, আইবিএর হলে নিব না, বুয়েটই হইতে হবে, বুয়েটেরও এরকম টাইপের স্টুডেন্ট হইতে হবে। হেরাই তো এখানে লেয়ার করে রাখছে। তুই পড়ালেখা করলেই যে তোর একটা বেনিফিট, যেটা নাই তোর। আমি তো এইচআরে 10 বছর চাকরি করছি বা ইন্টারভিউ নিতাম, আমি ইন্টারভিউতে রিজেক্ট করছি আইবিএ, আমি রিজেক্ট করছি নর্থ সাউথ, আমি ব্র্যাক রিজেক্ট করছি, বাংলাদেশি ওই যে তোর এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে আসছে, বুয়েট থেকে আসছে, সব জায়গা থেকে নিসিও যেরকম রিজেক্টও করছি। ওদের কোনো যোগ্যতার অভাব ছিল না, ইটস আ কম্পিটিশন। অ্যাট দ্য সেম টাইম কোনো ভার্সিটি আছে আমরা খুইলাই দেখি নাই। তো তুই কোথা থেকে বাইরে কি মনোযোগ দিয়ে তুই কি করে লাবি? আচ্ছা কোনো একটা ভার্সিটি, মনে কর ভার্সিটির নাম হচ্ছে কি নয়ারটলা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, খুব ভালো 4তলা বিল্ডিংয়ে, ওখানে তুই গ্র্যাজুয়েট হইছস। তো গ্র্যাজুয়েট হওয়ার পরে তোর কতজন থাকবো টপে গিয়ে চাকরি পাইবো, আর চাকরি পাইতে হয় কেমন এটা আমরা জানি না। সো এইসব কারণে বিজনেসম্যানরা আমাদের মতো ট্রিগার খাইছে। যদি চাকরির মেন উদ্দেশ্য হয় এক সময় কামাই টামাই করে ফ্যামিলি দেখা এবং 10টা মানুষের উপকার করা, ওইটা যদি কেউ আগে শুরু করতে পারে, যার মাথায় এটা আছে যে আমার ফ্যামিলি দেখতে হবে, আমার মানুষের উপকার করতে হবে, ও পড়ালেখাটাও দায়িত্ব হিসেবেই মাথা থেকে থাকে, দায়িত্ববোধ যার মধ্যে থাকে, ও পড়ালেও শেষ করবে, ও ও ওর ওই বিজনেসও ঠিক টাইমে করবে, ওর ক্লায়েন্টদের সাথেও রিলেশনশিপ করবে। মোর ওভার কেউ যদি ফ্রিল্যান্সিং অথবা বিজনেস বা ক্লায়েন্ট হ্যান্ডলিং করে,
অথবা পার্ট টাইম জব করে, জুতার দোকানে অনেক সেলসম্যান, কে আমগো পোলাবাইনি তো সেলসম্যানের কাম করছে, সেলর মেলর কত আমার বন্ধু বান্ধব সবগুলো হ্যাঁ, তো এইসব দোকানে ঈদের আগে এরকম করছে। এটা করলে না তোর যে এর রেকর্ড সফট স্কিল অনেকে জানে না, বাপ মারা তো জানে না। আমার সিভি বানানো কেউ শিখায় নাই, বড় ভাইগো সিভি লইছি। হ্যাঁ, তখন তো 2011-12-তে তখন তো আর ইউটিউবে টিউটোরিয়াল নাই, লিঙ্কডইন নাই ওরকম ভাবে, তো সিভি কেউ বানায় দিব না। ইন্টারভিউতে কি জিগাবো, কি জিগালে কি কমো, নিজের কেমনে সেল করতে, আমার স্ট্রং পয়েন্টগুলা কি, একই প্রশ্ন পেশায় যাই, জাগরে ভাল লাগে, জাগো সিজিপিএ ভালো লইতাছে, এক্সপিরিয়েন্স নেই, এক্সট্রা কারিকুলার কি করছে। আরে বেটা, এক্সট্রা কারিকুলার জিনিসটাই তো এটা। এক্সট্রা কারিকুলার প্যাচ পড়ে সবচেয়ে বেশি মিডল ক্লাস। এই যে জুতার কথা বললেন, আমি যখন কলেজে পড়ি তখন আমার অনেকগুলা ফ্রেন্ড একলগে অ্যাপেক্সে ঢুকছে। এর মধ্যে অর্ধেক হইলো লোয়ার মিডল ক্লাস, আর কিছু আছে যে বলা যায় আপার ক্লাস, আমি বলতে আপার মিডল ক্লাস। ফাহিম, আমগো ফাহিম, ওর বাপের গাড়ি আছে, প্রিমিও আছে, ওর বাপের বাইক আছে, ওটা দিয়ে ও চালায় ঘুরে। বাট ওর বন্ধু বান্ধব করতে আছে, ওরও করা লাগবে, শিখতে হইব, করতে চায়। সবচেয়ে হার্ডওয়ার্কিং পোলাও আসিল, সবচেয়ে বেশি বোনাস পাইছেও। তাই আমি ওরা এনে অ্যাপ্রিসিয়েট করতাম, জানে আমার বাবা আমার করতে দিতেছে না, তো তার কোম্পানিতে চাকরি করবা, কারণ আমার বাপ মিডল ক্লাসে, মিডল ক্লাস ইগো আর সম্মানটা বেশি, যেটা নাই আঙ্গ কাছে ওটা আমরা বেশি। ওর লাগে না, কারণ ওর বাপে করে বিজনেস, পোলা শিখতেছে। আজকে আমরা যারা পড়তেছি যে ভাই পড়ালেখা করতে হবো, চাকরি পাইতে হবো মাইক্রোসফট গুগলে, ওরা কিন্তু আগে শুরু করছে, পড়ালেখা করা অবস্থায় স্টার্ট করছিল। সবচেয়ে বেশি আরো ট্রিগার খায় পোলা পাইন যে যেই লোকরা আমাদের শিখাইতেছে যে পড়ালেখার কোনো বয়স নেই, প্রতিটা ইয়েরে রিসপেক্ট করতে হয়, প্রতিটা পেশার রিসপেক্ট করতে হয়। তখন যদি আমার পেশার আরেকজনে অপমান করে যে তোর পেশা ভালো না, যেই লোক শিখাইতেছে যে সব প্রতিটা পেশার রিসপেক্ট করতে হয়, তখন তো ট্রিগার খাইবই। অবশ্যই ট্রিগার খাইব, স্বাভাবিক। সো এটাই যে যখন সিচুয়েশন বারবার আসে, পড়ালেখা কাউরে থামাইতে বলা হয় নাই, পড়ালেখা করতে থাকো, বাপে টাকা না দিলে নিজে কামাই করে পড়ো, তাও পড়ালেখা শেষ করো, নিজের পেসে করো, নিজের পেসে করো, যেভাবে হয়। এর লেগে তো উন্মুক্ত ইউনিভার্সিটি আছে, অনেকে কি করে বড় হয় লায়ক হয়ে টাকাটা জমা গিয়ে পড়ালেখাটা করে, বুঝছস, সবার নিজের ইয়াতে, এটা দায়িত্ব ইয়া থেকে আসে। মনে কর আমি ইয়াং একটা ছেলে, যখন আমি ভার্সিটি পড়ি তখন আমি, সবাই জানে যে ওষুধের দোকান, বিভিন্ন সাপ্লিমেন্ট প্রোডাক্ট বিক্রি করতাম, ভার্সেস আমার বন্ধু বান্ধবরা মনে কর বাসায় গেম খেলতো। তার মানে হচ্ছে গিয়া যে ভার্সিটি থেকে গিয়া মা আই এম টায়ার্ড, নুডলস দাও, নুডলস খায় গেম খেলতো, ও হচ্ছে গিয়া ভালো টাইম পাইতাছে। আর আমি বাসায় পকেট মানি বাসার থেকে এমনি করে 3000 বা 5000 টাকা না নিতে হয়, ওষুধ বিক্রি করি, এরম করি, ওইটি এখন খারাপ হয়ে গেছে। এটার লেগে পড়ালেখা করাইতেছে। আরে যেই টাইমে তোর পোলা গেম খেলতেছে অথবা রিল দেখতেছে অথবা তুই খাওয়াইতেছস, ওই টাইমে আমি কাম করতেছি। আজ করাটা এত নেগেটিভলি কবে থেকে দেখা হইলো? এই শহরে দেখা, এই শহরটারে যখন বাংলাদেশ মনে করি তখন ঝামেলা। গ্রামে যাও, পোলাবেন পড়ালেখা করতেছে, বাপে কৃষক, বাপের লগে খেতে যাইতেছে, তারপরে ধান বানতেছে, গরু চড়াইতেছে, ভেড়া চড়াইতেছে, দোকানে বাপরে বইতেছে, বাপের শিক্ষা নিয়ে বাপের দোকানের হিসাব করে দিতেছে, মিনি লোন জিনিসপত্র কেমনে করা যায়, কোন কোন প্রোডাক্ট উঠানো যায়, ওর শিক্ষা বন্ধু বান্ধব নিকটের জন্য করতে, কিন্তু বাসার মধ্যে বয় নাই যে আমি তো পড়লা সারাদিন পড়লা। ওই গিয়ে সকালে দেখবি যে 5টা বাজে ওইটা বাপের লগে খেতে গেছে। এখন আমরা না শহরে দেখি ফ্রিল্যান্সিং করে নষ্ট, ও গো ল্যাপটপ নাই, এখন হেরা ওর বাপের লগে যখন বাজারে যায় বা ওজন লইতে যায়, ওইটা তো কাজ করতেছে এবং ওর মাথায় দুশ্চিন্তা, আমার বাপরে আমি হেল্প না করলে আমার বাপ পারবে না, আমার বাপের বয়স হয়ে গেছে, আমার বাপ এত ওজন উঠাইতে পারবে না। তাহলে ওই চিন্তায় যদি অনেকক্ষণ কাজ করে, 6 ঘন্টা কাজ করে, তাকে ওর পড়ালেখায় মন উঠে গেল। যদি এই কারণে পড়ালেখার উপর থেকে একটু মন উঠে, তাহলে উঠুক, কারণ সবাই তো আর ফাস্ট হইতে পারবে না। বারবার মানুষ এমনি কয় যে আমি যদি দিনে 12 ঘন্টা পড়ি আমি মনে ফাস্ট হয়ে যাবো, বুঝছস। এই একটা অনাফাস দেই, যে কটা কমেন্ট করছে, যে কটা আমারে গালাইছে বা ফ্রিল্যান্সারদের গালাইতেছে, বা ইভেন যেই কয়জন ফাঁদ বাইরে গালাইতেছে, তোদের মধ্যে কয়টা ফার্স্ট বয় আর তোদের মধ্যে কয়টা টপ রেটেড ফ্রিল্যান্সার, এটার একটা হিসাবটা দে। সো আপনারা সবসময় এক্সট্রিম হন প্রয়োজনে। জীবন সবার ফ্যামিলি এক না, সবাই প্রাইভেট পড়তে পারে না। স্কুলে পড়লেই তো হয়, তাহলে প্রাইভেট কেন করতে হয়? আবার প্রাইভেট যারা পড়ে ওরা প্রশ্ন কেরম আগে জানে, ওই প্রশ্নের উত্তর দিয়ে তারা আবার ভালো রেজাল্ট করে। তো আপনার পুরো সিস্টেমটাই তো মাখানো। স্যারের কাছে স্কুলে প্রাইভেট পড়লে যদি আমি জানি শর্টকাট টু সাকসেস হয়ে যায়, এই সিস্টেম শিখবে। তো পুরো সিস্টেমটাই যেহেতু ধামাচাপা, মানুষ জানে আমারটা কেউ কইরা দিবে না, কারণ খাবে কয়েকজনে। আমারটা যদি আমি নিজে না করি, তাহলে ভাই শ্রমিক যদি বাংলাদেশ থেকে টাকা উঠাইতে পারতাম, কি আমার কি সাইদা পড়ছে 7 সমুদ্র পারে সাদা গো ইয়া ব্রো বস রাইতে 2টা-3টা বাজে উঠটা কাম করে হেগোর লেগে কাম করি? আমার কি এই অফিস টাইমে, সরি আমি 5টার পরে কাজ করবো, চলে আমার কি মন চায় না? না পারতে সারাদিন রাতের অফিস আওয়ারের কোনো ঠিক নাই, এটি কি শখের চোটে করি? বাংলাদেশ যদি এরকম অপরচুনিটি, এরকম রেট, এরকম কাজ আর এরকম এথিক্স দিত, তাহলে কি বাইরে গিয়া আমার কি খ্যাপ মারা লাগে নাকি? এটাই বুঝে না, খালি একটা ট্রিগার খাই। কমেন্ট সেকশন সবার অবস্থা হইলো যারা ওই সাপোর্টে
তুমি গরিব কেন, হ্যাঁ পড়ালোক হয়ে যাও। হ্যাঁ, তুমি গরিব কেন, বড় লোক হয়ে যাও, তারপর পড়ো। তো আমি সবার ক্ষেত্রে বলবো যে ইউ শুড স্টপ। এই আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা আমার নেওয়া ভিডিও বানাইতেছেন, যে কি কই এক পোলা যে গালির এই কয়টা অনুমতি লইছি, আই রে তোরে ডলারের বন্ডেলটা বাইরে ঠিক করতে বলছে, কিন্তু ঠিক আছে তোর যেটা ভাল লাগে কর, আমার নেওয়া ভিডিও এখন তুই ভিউ পাবি, সেখানে আমি তোর কিছুই কই নাই। যদি কিছু কইতাম তো জ্বলা যেত। বা অনেকে যে গালাইতাছেন এই লোক কি খায় আসছে, নিশ্চয়ই এক্সপায়ার্ড খায়, এই স্পিচটা দিছে, বিজনেস যারা করে ওদের এগেনস্ট এরকম বলতেছে, চাকরির জন্য করে। তোদের ভাষায় এই ভাষায় তোরা কি ভাষায় কথা কস? এই ভাষায় কি, আচ্ছা বাদ দে, টিচার বাদ দে, তোর তো বয়স তো বড়, তোর বয়সে বড় কারো লগে কেমনে কথা কস? এখন এডি না পড়ালেখা করলে এরকম ভাষা হইতো না, এটি অনেকে কইতেছে। আরে বোকাত বদনা, এইগুলা তো বাসা থেকে শিখায়। কাউরে দোষ দিতে হলে ওর বাপ মারে দোষ দে, ওর বাপ মা ওরে কিভাবে বড় করছে, সমস্যাটা ওই জায়গায় হয়েছে। ঠিক আছে, আমার এখন ছেলে তাহলে জিনিসটা কিরকম হবে? কোন শিক্ষিত পোলা যদি নেতা হয়, রাজনীতিবিদ হয়, যে জীবনে 1 টাকা মারছে, তাহলে ওর পড়ালেখার দোষ পুরাটা। পড়ালেখা না করলে রাজনীতিবিদ হইতো না। মানে অনেক ভালো পড়ালেখা করে ঢাকার ওই ভার্সিটিতে চান্স না পেলে কখনো রাজনীতিবিদ হতো না। রাজনীতিবিদ না হলে এতগুলো মানুষকে খুন করতো না। এতগুলো মানুষকে খুন না করলে সবাই বেঁচে থাকতো। তাহলে পড়ালেখা করা খারাপ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এসব বোগাস লজিক দিয়ে অনেক কিছু বলা যায়। ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা জীবনে পৃথিবীতে আসছি কি করতে? কিছু একটা করতে, খাইতে, বাপ মারে খাওয়াইতে, বংশ বিস্তার করতে, 2টা মানুষের ভালো করতে। আমার যদি আমি নিজে, তোরা যে কটা গালাইতাছস, তোরা আমার 2টা A+ আর নর্থ সাউথে 3.76 আইনা দে, 75% স্কলারশিপ আইনা দে, তারপরে আমার গালা, বা এখনও গালা, কারণ তোগো ডিগ্রিতে গালির জোর বেশি। কিন্তু তো আমারে খালি লজিকটা খণ্ডন কর, যে তুই যে এত গরম হয়ে যাস সব কিছুতে। ফাহাদ স্যার কিছু একটা বলছে, অপোজিশন কমেন্ট আসবেই, এত মন খারাপ করার কিছু নাই। আবার অপোজিশন মন খারাপ আসবে, এদেরও মন খারাপ করার কিছু নাই। ফ্রিডম অফ স্পিচ ছিল না আমাদের কি আটকে রেখেছিল 16 বছর। তো এখন যখন ফ্রিডম অফ স্পিচ আমরা প্র্যাকটিস করতেছি, যে তুই কালা তুই সাদা, এইভাবে কেন বললো? এখন সব কিছুই দেখতে হবে, যে হয় দে নালে নে, ঠিক আছে? কিন্তু ওই পশ্চাৎ দেশের পাহাড়ের মতো 2 ভাগ হবেই, এটা কিছু করার নাই। কোনো প্রফেশনকে ছোট করার দরকার নেই। প্লাস শিক্ষা ইজ নট আ প্রফেশন, ইট ইজ সামথিং ইউ হ্যাভ টু ডু। যদি এরকম কথা হয়তো চাকরি করবি না ফ্রিল্যান্সিং, ওইটা অনেক কথা বলা যেত, সিকিউরিটি থেকে শুরু করা রিস্ক, তাও চাকরি হারতো। সিকিউরিটি থেকে শুরু করা রিস্ক। কিন্তু বোগাস একটা জিনিস রে, পড়ালেখার সাথে ফ্রিল্যান্সিং যায় না। ফ্রিল্যান্সিং করলে যদি পড়ালেখা নষ্ট হয়ে যায়, তার রিলস দেখলেও নষ্ট হয়। তাহলে আপনার ছেলে যদি 1 ঘন্টা বেশি ধরে খায়, তাহলেও নষ্ট হয়। ও যদি কার্টুন দেখে, তাহলেও নষ্ট হয়। ও যদি বন্ধু বান্ধবের সাথে, তাহলেও নষ্ট হয়। অনেক আত্মীয় আছে, অনেকে আছে যে দাওয়াতে, মানে আত্মীয় দাওয়াতে লয় না, পরীক্ষা আছে, ও লেখা ঠিক আছে। আমার আত্মীয় স্বজন আছে, আজকে বলি আমার কাজিনরা কোনো দাওয়াতে যাইতো না, পরীক্ষা হচ্ছে, ও তো আমার সমান রেজাল্ট করতে পারে নাই। আমার বন্ধু বান্ধব কারা ছিল জানো? ড্রাইভার। আমার বন্ধু বান্ধব লিটারালি গাড়ির ড্রাইভার থাকে না মগবাজারের, রিক্সা চালক, আমার ড্রাইভার, গানজুট্টি, হ্যাঁ এরকম রং মিস্ত্রি, এরকম পোলা পাইন ছিল আমার বন্ধু। লোহা বিক্রি করতাম আমি নিজে, লোহা বিক্রি করে ট্রিপের টাকা উঠাতাম বাসার, এবং পাশের বাসায় করাত কইতাম, রুবায় করাত দে, কাটতাম 1 ঘন্টায়। আমার কাহিল হয়ে গেলে ও কাটতো, কাইটটা লোহা ধরা কেজি ধরা বিক্রি কইরা ট্রিপের টাকা ব্যবসা কইরা গেছি। কিন্তু আমার রেজাল্ট কেউই বিট করতে পারে না আমার গোষ্ঠীতে। বেস্ট নানু বাড়ি দাদা বাড়ি বেস্ট স্টুডেন্ট। তোর ক্ষেত্রে দেখ, তাহলে সবই তো করছিস জীবনে। এক্স্যাক্টলি। এসব 40-year-old ভার্জিনের মতো এসে জ্ঞান কপচাবেন না, আমার খুব বিরক্ত লাগে। মজার ব্যাপার হলো যে গালি গালা ছিল কথা, সবচেয়ে বেশি গালি তো স্কুলেই শিখছি। হ্যাঁ, সবচেয়ে বেশি গালি, চটি, হ্যাঁ এগুলো তো স্কুলে কে শিখাইছে আমাকে? আমার কোনো ক্লায়েন্ট শেখায় নাই। আমার একটা ফ্রেন্ড মুখস্থ করে রিভিশন বুক কইতো পুরো ব্যাক বেঞ্চে বসে, এগুলা কে কোথায় বসে শিখছেন? বাচ্চা কাচ্চা যে এইটা করলে যে এইটা হয়, এই যে বাপ মা যে বিয়ে করলে ডাক্তার যে এমনি দিয়ে যায় না, এইভাবে এইভাবে হয়, এটা শিখাইছে কেডা? এটা কোথায়? এটা আমার তো কোনো ক্লায়েন্ট আমারে শিখাইলো না। এটা এটা কোনো চাকরি, কোনো বস আমারে শিখায় না। এটা শিখাইছে আমার স্কুলের বন্ধু সুজন, ক্লাস 2-তে ও আমাকে শিখাইছে, এটা ক্লাস 2-তে। তো এই যে এই সব প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য স্কুল অনেক দরকার। কিন্তু পড়ালেখা যে করবে না, আমরা একই পরিবারের, আমি অনেক পড়ালেখা করতাম, আমার আপন ভাই কোনো পড়ালেখা করতো না। আমরা দুইজন, ওরে মারতো, ওরে জিগাইতো পড়ালেখা কেন করছ না, কয় আমার জিআই যদিও খেলতে পারলাম। ও জিআই যদিও খেলতো, আর আমি মনে কর
আমি তো বুদ্ধিমান, কম্পিউটারে একবার রিডিং করে ওটা প্লে দিয়ে ঘুমায় যেতাম। আমার কি করতো ভাই, প্রতিদিন স্কুলের মধ্যে এক পেজ লেখা দিতে হইতো। আমি শুক্রবারে বসতাম, কারণ শুক্রবারে বাসায় থাকে, পড়ালেখার অ্যাক্টিং করতে হইব। আমি পুরা খাতা লেখা ফেলাইতাম, আর প্রতি সপ্তাহে যা একটা পেজ উল্টা দেখাইতাম। এটাই ঠিক আছে, এরকমই করা উচিত। আমি এরকমও দিন গেছে আমার স্কুলে কোনো বন্ধু যদি ভালো পায় থাকে, ওর খাতা লয়া পেন্সিল দিয়ে মুছছে, ওখানে আমার নাম লেখা বাসায় দিয়েছি, বাচ্চার লেখা যা করতে, এইসব বুদ্ধি শিখছি আমি স্কুলে থেকে। তো দরকার আছে। কিন্তু ক্লায়েন্টের সাথে যখন যেগুলো হ্যান্ডেল করার সময় যেগুলো শিখে আছে, স্টুডেন্ট যদি আমি ওগুলো শিখতে পারতাম, আজকে আমি আরও অনেক দূরে চলে আসতাম। সো এই স্কিলগুলো শিখতে হলে রিয়েল ওয়ার্ল্ডে আসা উচিত। হঠাৎ করে আপনারা করেন কি, ফার্মের টুস মুরগি বানান, বাচ্চাগুলারে সেমাই খাওয়া, ঈদের দিন সকালে সেমাইও খাইতে দেবো, পায়েসও খাইতে দেবো, মুরগিও খাইতে দেবো, গরুও খাইতে দেবো, নাস্তার টাইম হয় নাই, এরকম ফার্মের মুরগি বানায়। এডি গিয়া যখন চাকরি পায়, এই আমি তখন বললাম এই পিপিটিটা বানালো, একেবারে ভোগলা আলা ঘাইম্মা এমন করা শুরু করে। আরে হালা মানে ও হার্ট অ্যাটাক হয়ে গেল, ভাই আমার কেমন যেন, আমার প্রথম ইন্টার কেমন যেন লাগতেছে আমার, ওই যে 2 ক্লাস 2 সুজন। তো এখন এইসব ফার্মের মুরগি না, এখন আবার স্টুডেন্ট ভালো স্টুডেন্ট চেকবো, আমরা ফার্মের মুরগি না। দেখ আমার স্কুলের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, আমার কলেজের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, আমার ভার্সিটির যেগুলো আমার কম্পিটিশন ছিল সব দিকতে মাশাআল্লাহ ভালো কামাই করতেছে। এটা তো বাদ দেন, আমার স্কুলের ফার্স্ট বয় আমাদের কোর্স নিচে লুকায় পরে ধরা খাইছে। সো আমরা আমাদেরকে বড় করছি না, আমাদের প্রফেশনটা বড় না, অন্য কিছু পার্সোনালি বড় হতে পারে, বাট কোর্স বা প্রফেশন বা ফ্রিল্যান্সিংকে বড় বলতেছি না। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাও, নবীজি বলছেন। এখন চীনে যাইতে গেলে তো তোর একটু সময় নষ্ট হইব, তোর তো মানে কি, তোর যেখানে নলেজ পাবি সেটা পড়ালেখা করা, সেটা গুরুজনের সাথে কথা বলা, সেটা নতুন কিছু শিখা, সেটা গল্পের বই পড়া হইলেও সেটা 2-1 ছোট ছোট বিজনেস করে, সেটা বাবাকে গ্রামে যারা হেল্প করে যা করতে, সবাইকে চিনে আটবে নাকি, এগুলাই হচ্ছে গিয়ে তোর এক্সট্রা কারিকুলার। এগুলোর উপরে জ্ঞান নেই, কারণ এই জ্ঞান দিয়েই তো আমরা মানুষটা হই, একের জন্যে, তারপরে আমরা 10-এর যার জন্য যাতে করতে পারি, বোঝা না হয়ে যাতে কাজ করতে পারি। নাহলে আমার অনেক পরিচিত এক আত্মীয় আছে, অনেক ভালো স্টুডেন্ট, তার হাতের লেখা মুক্তার মতো, সে অনেক চকচক সব কিছু একদম একদম, এবং সেই ভদ্রলোক এখন পর্যন্ত চকচকি আছে, কেউ কিছু করতে পারে না। কত মানুষ কত সুযোগ দিল, আমার ছোট ভাই ব্যবসায় সুযোগ দিল, বাপেরা দিল, কিন্তু কোনো লাভ হয় নাই। তো ওই চকচক করলে শোনা হয় না। সো এটাই বুঝেন, ইট ইজ টোটাল ডিফারেন্ট। ফ্রিল্যান্সিং এর সাথে, বিজনেসের সাথে, চাকরির সাথে পড়ালেখার কোনো কম্প্যারিজন হয় না, কারণ পানি খাওয়া যেরকম ইম্পর্টেন্ট, পড়ালেখা ইম্পর্টেন্ট। এন্ড ফেলটু যদি তুই থাকস, তুই সব জায়গায় ফেলটু হবি, তো ফেলটুর কোনো দাম নাই। পড়ালেখা শিক্ষা, ইউটিউব দেখা শিখোস, কোর্স দেখা শিখোস, স্যারের কোচিং এ শিখোস, স্কুলে শিখোস, একই কিন্তু পড়ালেখাই। মনে কর তারা খুব জিতছে, মনে কর যারা অ্যাকাউন্ট খুলছে ফেল করছে, ওরা খুব জিতছে যে সারাদিন পড়ুম, ইল্লিগা কি আমি কি ফ্রিল্যান্সিং করুম, ফ্রিল্যান্সিং করুম, ওরা চেয়েছে বেশি। আবার যেটি পড়ালেখার মাথাও ঢুকে না, কিছু জিগেলে আব্বা ডাব্বা জাব্বা হয়ে যায়, ওটি আবার খুশি হয়েছে যে পড়ালেখা করুম, এই যে এক্সট্রিম হয়ে এগুলাই ভাই হুদায় হাসতো স্যারে কথা কইলে। হ্যাঁ, স্যার যাই কথা কইতো, আরে ছাগে গুরু টকতালি, এরকম একটা অবস্থা। সো আমি সবাইকে একটা লাস্ট রিকোয়েস্ট করবো, ফাহাদ স্যার 12 বছরের বেশি টাইম ধরে এই ইন্ডাস্ট্রিতে, বহুত পোলাপাইন মানুষ হয়েছে ওনার এই হাতের নিচে, ওনার এই জবানে বহুত পোলাপাইনের, আমি শিওর অনেক ভালো রেজাল্ট হয়েছে, অনেক কিছু করছে। যখন এরকম একটা ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় যে পাঙ্কু হয়ে গেছেন না, কিছু হলে 2টা গালি দেওয়া দিমু, তোর বাপ যদি, তুই যেটা লেখছস যদি দেখতে পারতো, তুই এমন একটা লোকরে দেখতে বলতাছস, তোর বাপ যদি তালি বাজাইতো, তাহলে ইউ শুড বি হ্যাপি। আর তোর বাপ যদি কইতো এটা কোন সাহসে লেখছস, তাহলে তুই হ্যাপি না। তোর শিক্ষাও কোনো কামের না, তোর পরিবারও কোনো কামের না। তো কোনো একটা মানুষরে জাগরে গালি দেওয়া দরকার না, তুই পারছস না তোর বাপে পারছে, হ্যাঁ অ্যাশ করে গেছে গা, ওই জায়গায় না করে এখন যেসব নর্মাল মানুষ আসলেও কিছু করার ট্রাই করতেছে, ওদের পিছনে গিয়া পইরা আসো। বাই দা ওয়ে, আমাদের ফাহাদ স্যার নিজেই তো ব্যবসা, এটা এই যে পুরা স্টুডেন্ট যে পড়ায়। সো চাকরি মাকরি না, খুলে ফেলো দুয়ার, কোথায় কিভাবে কি কপালে রাখছে ওইটা দিয়ে হবে। আমি প্রথম দিন আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, আমি আসলেও ভাবতাম যদি জিগায় রবীন্দ্রনাথের এই কবিতার শেষের 8 লাইন বলো, কি কমু ইন্টারভিউতে, আমি তো চটপট হয়ে যাবো। হ্যাঁ, এই কারণে এইগুলা কোনো কাজে লাগে না। আসলে মুখস্থ কেন করতে হয়, সরল কেন করতে হয়, কমপ্লেক্স সিচুয়েশনে কেন পড়তে হয়, যাতে অফিসের যখন এরকম রিয়েল লাইফ সিচুয়েশন আসবে যাতে ভয় না পাই, যারা আমি তো সরল করছি, উপপাদ্য করছি, আমি এটাও পারবো, যে এই সাহসেই তোর উপপাদ্য দেয়া চাকরি হইব না, তোর উপপাদ্য দেয়া তোর ক্লায়েন্ট হইব না, তোর উপপাদ্য তোর স্যালারিও বাড়বো না। এই যে মুইন, ও 4 সাবজেক্টে ফেল করছে, ওর ম্যাকবুক আছে,
এসএসডি আছে, মনিটর আছে, মনিটর আছে, হেডফোন আছে, ওর প্রমোশনও হইছে, ওর প্রমোশন হয়েছে পরীক্ষায় ফেল করার পরে। হ্যাঁ, তো এটা দিয়ে শেষ করতে চাই যে ফেলটু হলেও জাতের ফেলতু হও, যাতে করে এক জায়গায় ডুবলেও আরেক জায়গায় ভেসে ওঠে। আরেকটা জিনিস আমার স্টুডেন্টদেরকে বলতে চাই, যারা ইয়াং আমাদের কোর্স কিনতে চাও, তোমাদের আব্বু আম্মুকে বলবে যে গিয়ে বলবে যে রাফায়েত আঙ্কেলের একটা কোর্স আসছে, রাফায়েত আঙ্কেল কোর্স একটা আনছে, ওই কোর্সে করলে আমার অনেক ভালো অনেক কিছু শিখে ফেলবো। আর তোমাদেরকে বলি, তোমরা তোমাদের চাচা চাচি নানা নানি মামা মামিকেও বলবে যে রাফায়েত আঙ্কেল বলেছে যে এই কোর্সটা করতে। আর তোমরা যারা কোর্স কিনবে, তোমরা তোমাদের যদি দেখো কোর্সে কোনো লাভ হয় না, তাহলে পরের বার না কিনলেই হবে, পরের বার কিনবে না, তো এটা মনে রাখবে। কিনলে 10% ডিসকাউন্ট আছে, আরো বেশি 60%। বেস্ট পডকাস্ট।